আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন সকলকে ধন্যবাদ। তো আপনাদের আমি বলেছিলাম যে আমাদের অফিসের কাম চলতেছিল, যে এখন দেওয়ালে ওয়ালপেপার লাগানো শেষ। তো অনেক দিন পর আবার জ্বালানোর কাজ চলতেছে, যেহেতু কালকে আমাদের একটা প্রোগ্রাম আছে। সেক্ষেত্রে এখন মালামাল সব নিয়ে আসছে, এই যে বুটগুলা, এই বুটগুলা কেটে তারপরে জ্বালানো লাগানো হবে। তো আমাদের মিস্ত্রি ভাই আর কি, বড় ভাই, ওনারা আমাদের অফিসে আসছে। এর আগে ওনাদের দোকান থেকে আমরা অনেক কিছু পেইন্ট করছি। তোমার আজকে আসছে রাফসান ভাই, কি অবস্থা? আজকে তো রাত্রে বাজায় দিলেন পড়া 10টা। এই কাজ করতে করতে লাগবে আর এক দুই ঘন্টা, 1 ঘন্টা উপর ভাই কাজ না, বেশি লাগবে তাই না? তো এখন যেহেতু রাত্রে বাজে 10টা, এখনও কাজ চলতেছে, আমরা এখন অফিসে আছি। তো এখন অফিসের কাজ যে পর্যন্ত শেষ না হবে তো কোথাও যাওয়া যায় নাই। তো শেষ হওয়ার পরে যাব। এখন ভাই বোর্ডটা ইন্ডিকেটার দিয়ে কাটতেছে, এটা কেটে জাস্ট জ্বালানায় লাগাবে। তো বাকি ভিডিওটা দেখতে পারবেন, তারপরে আমি আবার বাকিটা আপনাদের দেখাচ্ছি। তো আমার সাথে থাকবেন, সবসময় আমার ভিডিওটা দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তো সাথেই থাকুন। একশো 4 ইঞ্চি না আমার স্টিকার 80x104, তাহলে ওই হিসাবে যে এখানে 104 এর তাহলে এখানে পরে গ্যাপ আছে বলে ফটো লাগাই দিন না। হ্যাঁ, এটাই আমি আপনার বুঝাইলাম। পুরোটাই না, যদিও থাকে হালকা সাদা যে বর্ডার থাকে, এটা আমি খুলে দেখলি আমি বলি যদি মানে আমার ডিজাইনের পরে যদি কোনো জায়গা থাকে ওটা হলো বাড়তি, বুঝছেন? কিন্তু আমি স্টিকারটা আমি খুলে দেখি নাই, আপনারা তো নিয়ে যান। কিন্তু আমরা যে ব্যানার করি, ব্যানার তো চাইরে চাইরে একটু বর্ডার থাকে, একটু মানে বাড়তি অংশ থাকে। মানে ভাই যেটা কইতাছে যে স্টিকার যেটা করছি, না না, কিন্তু যে আমার ডিজাইনটা কিন্তু 104 ইঞ্চির মধ্যেই আছে, বুঝছেন? ডিজাইনটা তো 100 ডিজাইন হলো 104 ইঞ্চি। 100 আর বাড়তিটা ওটা তো সাদা অংশ থাকবে, ওটা তো কাইটা ফালাই দিবে। এ ভাই আমরা যদি মার্কস 104 হয় ডিজাইনের লোগো বা দেন স্টিকার নাম দেন যাইবেন, ওটা তো আর 104 ইঞ্চি হবে না। মাত্র কম হইলো দুই পাশে 2-4 ইঞ্চি ফাঁকা থাকবে। মাস ফাঁকা ওটা থাকবে। ঠিক আছে। 1 ইঞ্চি বা 2 ইঞ্চি চাইরে দেখতে ফাঁকা থাকবে, বাড়তি থাকবো। জিনিসটা লাগানোর পর ওটা কাইটাই দিব, একরে দিব না। ব্যানার যেরকম থাকে এটা এরকমই থাকবে। আচ্ছা, খুললে বুঝতে পারবো। ওই মাপটার বাইরে আর 2 ইঞ্চি গ্যাপ আছে সেই হুম। এই জন্য বললাম যাতে ভুলটা যাতে তাহলে আইটাটা কিন্তু খুব ভালোভাবে ধরছে, অবশ্যই। হ্যাঁ। ওটা এমন আর এটার ফিনিশিংটা এটা এমন ভাবে এটা মানে পরে দেখা যাবে, মানে এটা খুব এই আর যদি নিচে আর যদি নিচে এইখানে একটা বাজায়া লাগান যায়, ও জায়গায় জানা দিন। ও জায়গায় জানা আগে পড়তে বোটা লাগায় আগে। এটা হলো যে এরকম হিলবো না। ওরা ওরা না রোজ না এই কোন হলে কোন সব মিডল লাগাই দিমু আর এই জায়গাটা পট্টি দিয়ে দিমু তখন অটো হ্যাঁ, এটা আর সোফা তো এটা তো কেজি দিয়ে কাটতেছে না, এটা তো মিশিং দিয়ে কেটে দিত সাইডটা, তাহলে আরো তাহলে ফিনিশিংটা আরো সুন্দর হইতো। না, ওই যে যেরকম আমরা ওই যে বিভিন্ন প্রিন্টগুলো করি না, যেরকম ওই যে ছোটো খাম বড় খাম, ওটা তো সব মিশিংয়ে কাটিংটা দেয়, তারপর তার হাতে গাম মারি, তাই না? কিন্তু এটা তো মনে করেন যে যে স্টিকারটা, এটা ওই যে সাইড যে সাদা থাকে, অনেক ভালো। এটা না এইটা উপরে আছে আর আপনার এই যে সামনে তো বোঝা যায় না, দূরের তো বোঝা যায়। ভাই স্টুডেন্টদের টানান তো ভাই হ্যাঁ, বাইরে বলতেছে স্টুডেন্ট একটু লাগতেছে। ঠিক লাগতেছে। হ্যাঁ, ঠিক লাগতেছে। কিন্তু ওই যে লোগোর উপরে একটু কালো কালোটা কি দেখা যায়, ওই যে ওটা, এই যে এই সাইডটা, ওই যে উপরে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা ওইটা একটু খালি চোখে লাগতেছে। হ্যাঁ হ্যাঁ, এইটাই। আপনি কানির থেকে কানি তাকালে সুন্দর লাগতেছে। ওই লোগোটা দিই হ্যাঁ, একটু হ্যাঁ কালো কালো লাগতেছে ওইটুকি। এইবার ঠিক আছে, এবার ঠিক আছে, পারফেক্ট। উপরে হলে ওই উপরে আসতে হালকা যদি একটু বেশি থাকে ওটা ফ্লাশ কাট দিয়ে দিতে হবে। মানে ওই যে গাম মারছে না, এটা কোনোটা ধরে থাকতে হবে, ওটা যেন দেওয়ালে লেগে থাকে, এইটা বুটটা। এটা রাখেন, ওটা আগে ভাইকে তো বুঝাবো না বুঝাবো করে যখন ওই
নিচ থেকে টান দিবে, তখন আস্তে আস্তে ওই আঠাটা নিচের দিকে কামড়ে চলে আসবে। ওই যে এইটা পানি দিছে কোনোভাবে মনে করেন হাওয়া বইলে থেকে যাবে না, হাওয়া বেড়ে চলে যাবে, খালি নিচে পানিটা শুকাবে, আস্তে আস্তে পানিটা নিচের দিকে নেমে আসবে। মানে পানিটা ঝরে গেলে ওই বাবুস যাবো না। ওটা একা একা Sure. 100%। যদি জায়গা তো আমাদের প্রবলেম নাই তো, কিন্তু এটা উনি হচ্ছে এটা ভালো 1000% যাবে তো। বলছে যে বাবুল যাতে না থাকে, কারণ উনি হ্যাঁ আমার এটা তো বলে কোনো রাখছে। অবস্থাতেই থাকবে না। এই দেখেন এই পানিটা যখন পড়ে, এই ওর হাওয়াটা নিয়ে ওর নিচের দিকে আস্তে আস্তে নেমে যাবে। বুঝছি। ঘরটা তো বুঝতে আমার মিলছে, আমার এটা মিলছে। অবশেষে আমাদের দেওয়ালে স্টিকার লাগানো হয়ে গেল, খুবই সুন্দর লাগতেছে। ঠিক আছে ভাই। আচ্ছা ভাই, এটা যদি কেউ লাগাইতে চায় তাহলে কোথায় গেলে আপনাদের পাওয়া যাবে, মানে একটু লোকেশনটা যদি দিতেন, বা পল্টন কালভার্ট রোড, পল্টন কালভার্ট ওখানে গেলে যোগাযোগ করলে কমিউনিকেশন। যত ধরনের মানে প্রিন্টিং বা বাসা বাড়ির সব কিছু অন থেকে আপনাদের ব্যানার ট্যানার সব। ঠিক আছে, দোকান নাম্বার এমনি মানে দোকানের কত বাই কত বা কি আশেপাশে কোন দোকানে গেলে? পুরানো পল্টন কালভার্ট রোড, ওখানে গেলে মনসুর ভবন। মনসুর ভবন। হ্যাঁ। ও আচ্ছা, ঠিক আছে ভাই, অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, পরে তো একটা বেজে গেছে। আল্লাহ আসি। হাফেজ। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। এখন আমাদের কাজটা শেষ, ওনারা ফিনিশিং দিয়ে গেল, তো এখন বাকিটা দেখা যায় কি হয়। ওনাদের তো নাম্বার আছে তাই না, কন্ট্যাক্ট, যে আমরা যদি সমস্যা হয় আমরা আবার ওনাদের ফোন দিব। তো ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।